गुड मर्निंग फ्रम दार्जिलिंग आरेकबार गुड मर्निंग। आज के होच्छे अक्टोबर मासेर 28 तारीख 2025 और এই মুহূর্তে দার্জিলিংয়ের টেম্পারেচার দেখাচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমি দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের যে অবজারভেটরি হিলসে যে ম্যাল দিয়ে এসে যে ভিউ পয়েন্ট আছে সেখানে। এখান থেকে ভিডিওটা শুরু করছি। তার কারণ হচ্ছে হোটেলের যে ওনার সে আমার সঙ্গেই আছে। মান্থানা বলে এক ঘূর্ণিঝড়ের জন্য আজকে দার্জিলিংয়ের আকাশের এই দশা। সেখানে আমি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি না, আগে বহুবার দেখেছি এখান থেকে, সে দেখার অভিজ্ঞতা আমার বহুবার আছে। আর এবার যে ভিডিওটা শুরু করব তার কারণ সেই দাদা আমাকে জোর করে নিয়ে এসছে, অমরনাথ দা। অমরনাথ দা কেমন আছেন? ভালো। আজকে ভিডিওটা শুরু করার কারণটা কি? এখান থেকে আপনি নিয়ে এলেন? অ্যাকচুয়ালি এখানটা নিয়ে আসলাম, এটা দার্জিলিংয়ের মোস্ট অ্যাট্রাকটিভ একটা পয়েন্ট, যেটা আমার হোটেল থেকে খুবই কাছে। আপনি ম্যাল হয়ে 7-8 মিনিটে এখানে পৌঁছে যেতে পারবেন, বা এখান থেকে আপনি ম্যাল হয়ে আমার হোটেলেও চলে যেতে পারবেন। সেম এই কারণ কোনোবার এই বিগত 6 মাস হয়ে গেল বেরোনোই হয় না, তাই এবার ঠিক করেছি তলময়দা আসলে তলময়দার সাথেই বেরোবো। দারুণ, আমার এই পজিশনটা আমার ফেভারিট পজিশন, তাই নিয়ে আসলাম। দারুণ। এবং আমি একটা কথা বলছি, এখান থেকে কীরকম দৃশ্যপট দেখা যায় নর্মাল ডেজে, মানে যখন আকাশ ক্লিয়ার থাকে, একবার জাস্ট একটু দেখে নিন, তারপর ভিডিওটাকে কন্টিনিউ করছি। তবে অমরনাথ দা, এই দূরের যে মাউন্টেন দেখা যাচ্ছে এই ঘোলা দিনেও, আর দূরের এই যে চা বাগান দেখা যাচ্ছে, জাস্ট একবার জুম করে এই দেখুন চা বাগান দেখা যাচ্ছে, এটাও কিন্তু এখান থেকে দারুণ পাওয়া কিন্তু, তাই না? কি বলেন? একদম। এইটা সারা দার্জিলিংয়ে আপনি কোথাও যান, শুধু এখানে এসে 2 ঘন্টা কাটিয়ে যান, আপনার মন যদি খুশ না করে আমাকে বলুন। একদম। এবং 2 ঘন্টা কেন, আমি তো পারলে তো এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবো, এবং করেওছি আমি এরকম। ইনফ্যাক্ট আমরা তো এসেছি হোটেলের ভিডিও করতে। কেন করতে যাচ্ছি হোটেলের ভিডিও, কি কারণ? দেখুন, আমার হোটেল যতদিন যাচ্ছে আস্তে আস্তে রেনোভেটেড হচ্ছে, নতুন সিস্টেম হচ্ছে, নতুন অনেক কিছু ডেভেলপ হয়েছে, সেইগুলোর জন্যেই এই আপকামিং ভিডিওটা করা। আগে দুটো দুর্দান্ত ফল দিয়েছে, দুটো ভিডিও হয়েছে। প্রথম ভিডিওটা প্রায় 1.5 লাখের কাছে ভিউ আছে, তারপর এটা নেক্সট ভিডিওটা 5.5 লাখ ক্রস করে গেছে। এটা আমাদের হোটেলের থার্ড ভিডিও। দেখা যাক ভগবান কি আশীর্বাদ দেন। ঠিক আছে, তাহলে আমরা ওই 7-8 মিনিট ওয়াক করতে করতে আপনার হোটেলে যাই। আবার যদি কখন ইচ্ছা হয় 7-8 মিনিট ওয়াক করতে করতে এখানে যাব। তবে ভিডিওটা হবে পুরোপুরি ইনফরমেটিভ। যা যে ইনফরমেশন আপনার হোটেলের সম্বন্ধে পাবো সেটাই আমরা দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে যাওয়া যাক। চলুন। অমরনাথ দা, আমাদের যাওয়ার কথা তো অবজারভেটরি হিলস দিয়ে, তো আমরা রাজভবনের রাস্তা দিয়ে এলাম কেন? পেছনে দেখতে পাচ্ছি সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। কি ব্যাপার? এইখানটা আনার একটাই কারণ হলো, এই যে রাস্তাটা দেখছেন পুরো ফ্ল্যাট রাস্তা, জায়গাটার নাম হচ্ছে ভানুভবন। যত গাড়ি আছে আপনারা নিজেরা এনজেপি শিলিগুড়ি থেকে আসলে এখানেই নামাবে। এখান থেকে সোজা দেখুন একদম সমান্তরাল রাস্তা হেঁটে আমাদের হোটেল অব্দি ম্যাক্সিমাম আপনার 6 থেকে 7 মিনিট হাঁটা পথ। তাই তো? ঠিক আছে। এটা কি নিজেরা গাড়ি করলে? এটা নিজেরা। আপনার কাছ থেকে গাড়ি করলে? আর আমাদের হোটেল থেকে গাড়ি করলে আমাদের পিক আপ ড্রপ সাইড সিন সব হোটেলের সামনে থেকে। তাহলে একটা ইনফরমেশন দেওয়া রইল, যদি আপনারা অমরনাথ দা থেকে গাড়ি না করেন তাহলে আপনাকে নামতে হবে এখান থেকে ফ্ল্যাট রাস্তা ধরে চলে যেতে হবে অমরনাথ দার হোটেলে। আর যদি অমরনাথ দার কাছ থেকে গাড়ি করেন তাহলে একদম হোটেলের সামনে পিক অ্যান্ড ড্রপ হবে। তাহলে চলুন হোটেলে যাওয়া যাক। আচ্ছা, দুটো রাস্তা যাচ্ছে অমরনাথ দা, কোনটা? এই যে দেখুন গাড়ি থেকে এসে যেটা স্টেট, এই যে নো রাইড জোন লেখা রয়েছে, এইটা সোজা ঢুকবেন। আমরা এই রাস্তা দিয়ে আসলাম, এই আই লাভ দার্জিলিং দিয়ে সোজা মেলার দিকে। এখানে সারস মেলা হচ্ছে 2 থেকে 3 মিনিট। এখানে সারস মেলা হচ্ছে, তাই জন্য এরকম স্টল, না তো অন্য সময় ফাঁকাই থাকে, পুরো ফাঁকা। আবার আমরা থমকালাম কেন, কি কারণ? আমরা এই ফাউন্টেনের সামনে দাঁড়িয়েছি, কি কারণ? এই যে ফাউন্টেনটা আসলেন, এসে দেখুন এখানে খাদি ইন্ডিয়া রয়েছে। এই খাদি ইন্ডিয়ার পাশেই এটা, এই রাস্তাটা হচ্ছে ঘোড়া রাস্তা বলল। এই রাস্তাটা এরকম সমান্তরাল পুরো প্লেন যাবেন, গেলে ম্যাক্সিমাম হার্ডলি 4 থেকে 5 মিনিট আমাদের হোটেল। তার মানে ভানুভবন থেকে 4 মিনিট, ওটা 5 মিনিট ধরুন ম্যাক্স টু ম্যাক্স, আর এখান থেকে আরো 5 মিনিট। তাহলে ভানুভবন থেকে ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিটে আপনার হোটেলে পুরোপুরি ফ্ল্যাট রাস্তা। তাহলে আরেকটা আপনি আইডেন্টিফিকেশন বলছিলেন, সেটা হোটেলের সামনে গিয়ে আমি দেখবো। ঠিক আছে, চলুন। যাওয়ার পথে আরেকবার থমকালাম, আমাদের এখানে 3টে রাস্তা দেখতে পাচ্ছি, তো কোন রাস্তা দিয়ে যাবো? এই উপরে উঠে সোজা গাড়ির সোজা যে মিডিল রাস্তাটা, এই মিডিল রাস্তা দিয়ে এগোলে আপনার ঠিক 200 থেকে 250 মিটারের মধ্যে শেরপা মনেস্ট্রির পরের বিল্ডিংটাই আমাদের শান্তিনিলয়ম। চলুন তাহলে যাওয়া যাক। অমরনাথ দা, অবশেষে আপনার হোটেলের কাছে এই হোটেল শান্তিনিলয়ম, এই হচ্ছে শেরপা বুদ্ধিস্ট মনেস্ট্রি, আর এই হচ্ছে ফ্ল্যাট রাস্তা ধরে আমরা এলাম। আর আপনি যা বলছিলেন যে যদি আপনার থেকে গাড়ি নেওয়া হয় তাহলে এইখানে গাড়ি থামবে, একদম এই রোডের উপরে গাড়ি থামবে, পিক অ্যান্ড ড্রপ এখান থেকে হবে। চলুন তাহলে প্রবেশ করা যাক।
এই হচ্ছে হোটেল শান্তিনিরাম। আজকে আমরা এই হোটেলের উপরে বিভিন্ন রুম ট্যুর করব, যা সুযোগ সুবিধা আছে সব কিছু তুলে ধরবো, আর যা যা অমরনাথ দেওয়ার পক্ষে দেওয়া সম্ভব না সেটাও বলবো। চলুন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবই তুলে ধরা হবে এই ভিডিওতে উইথ ইনফরমেশান। এই জাস্ট প্রবেশ করলাম, যেখানে একটা কোজি ডাইনিং রুম আছে, বসার জায়গা তো আছেই, টিভি আছে, আর কি সুন্দর সিনারি আছে কাঞ্চনজঙ্ঘার। আর এখানে দেখতে পাচ্ছি আপনার পাওয়ার ব্যাকআপের জন্য ইনভার্টার আছে, ওয়াইফাই তো নিশ্চয়ই আছে, ওয়াইফাই আছে। আমার দাদা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন জাস্ট একবার। আমার মেন কল নাম্বার হচ্ছে 8420006100। আমার আরেকটা অল্টারনেটিভ নাম্বার আছে 9800425258। ওকে, থ্যাংক ইউ। অমরনাথ দা, চটপট তাহলে রুম ট্যুর শুরু করা যাক। এই রুমটা ট্যুর করি। প্রথমে আমি দেখাই যে কাপলসদের জন্য বা বয়োজ্যেষ্ঠ লোকেদের জন্য যে 201 রুমটা আছে, সেই রুমটা একবার রুম ট্যুর করে দেখাই, তাই তো? চলুন প্রবেশ করি রুমটা। আচ্ছা, যেটা হচ্ছে পুরো একদম ওই অমরনাথ দাঁড়িয়ে আছে, মেন গেট দিয়ে ঢুকে সোজা চলে এলেন ডাইনিং এরিয়াকে পাশে ফেলে। এই হচ্ছে রুমটা। আচ্ছা অমরনাথ দা, খাটটা তো বেশ বড়, মানে একজন দুজন তিনজন ইজিলি, মানে হাজবেন্ড ওয়াইফ কি বাচ্চা তো করতে পারবে, তিনজন থাকতে পারবে, খুব সুন্দর। আচ্ছা, দুটো সোফা দেওয়া আছে। তার আগে একবার দেখি, বাদিকে হচ্ছে ওয়াশরুম, এই দিকে হচ্ছে টিভি, আর ম্যাসিভ উইন্ডো দেওয়া আছে যেখান থেকে বাইরের ভিউ আছে, সেটা আমি দেখাচ্ছি। আর কি এখানে ওয়ার্ড্রপ দেওয়া আছে, সুন্দর সিনারি, আর এই দিকে দেওয়া আছে হচ্ছে আপনার মিরর, খুব সুন্দর। আর ওইদিকে চার্জিং পোর্ট, এইদিকে চার্জিং পোর্ট, আর এইদিকেও কিছু চার্জিং পোর্ট আপনি পেয়ে যাবেন যদি আপনি টিভি ইউজ না করেন। আচ্ছা, বাইরে থেকে দৃশ্যপট কিছুটা এরকম। এইদিকে যে দেখাচ্ছি ক্যামেরা, এইদিকে কি দেখা যায়? টাইগার হিল, টাইগার হিল, দূরে লামাহাটা, তাকদা, তিনচুলে, কালিম্পং পাহাড়। আর এই যে কর্নার থেকে, এখান থেকে কি বলছিলেন, এই জায়গা থেকে? এইখান থেকে পুরো পরিষ্কার ওয়েদার ক্লিয়ার থাকলে আমাদের কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ শো হয়। রেঞ্জ শো হয়, তারপরে রুম থেকে দেখা যাবে, তাই তো? পুরো রুম থেকে। আর নিচে তো চা বাগান, তাই তো? প্যান্ডম টি গার্ডেন, হ্যাঁ, খুব সুন্দর। আর এই হচ্ছে রুমের মধ্যে আমরা ঢুকে গেলাম। আচ্ছা অমরনাথ, এই রুমটার ফেয়ার কত, মানে 201 রুমটার? 201 একেবারে অফ সিজনে 2000 স্টার্ট হয়, আর এটা খুব টপ পিক সিজনে ম্যাক্সিমাম 3.5 অবধি যায়। ব্যাস। আমার যারা ভিডিও দেখে ফোন করবে তারা কি ডিসকাউন্ট পাবে না? নিশ্চয়ই পাবে, সারা বছর পাবে, সারা বছর পাবে। কিন্তু একটা জিনিস তাদেরকে আমাকে প্রুফ দেখাতে হবে যে আমাদের ট্রেন্ডি ট্রাভেলার চ্যানেলে সে সাবস্ক্রাইবার কিনা। বুকিং এর সময় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাতে হবে, ঠিক আছে? সে সত্যিকারের না এমনি একটা ভিডিও দেখেই সে বললো আমি সাবস্ক্রাইবার, তা করলে হবে না, আমাদের সাবস্ক্রাইবার হতে হবে, আমাদের পরিবারের সদস্য হতে হবে। তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে? 10% ডিসকাউন্ট সারা বছর, থ্রু আউট দ্য ইয়ার। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, এইটুকুনি তো আমার জন্য করতেই পারেন। আরো ভালো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আমি। যাই হোক, এবার আমরা কোন রুম দেখতে যাব? এবার আমরা যেটা দেখাবো, এই সেম লেভেলে যেরকম 201 দেখালাম, এর পাশে 202, ওটা অনেক সময় ফ্যামিলি নিয়ে বয়স্ক লোকজন আসে। কিন্তু তার আগে একটু দাঁড় করাই, সরি আমি একটা জিনিস ভুলে গেছিলাম, এর ওয়াশরুমটা দেখানো হয়নি, একটু ওয়াশরুমটা দেখে নিন একবার। এই রুমের ওয়াশরুমটা একবার আপনাদের সঙ্গে শো করি। সেটা হচ্ছে, এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়েস্টার্ন কোমোড, গিজার আছে, আর এদিকে বেসিন আছে, আর যা থাকার একটা বাথরুমে সেটা আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ গিজার আছে। চলুন তাহলে অন্য রুমটা দেখাই। এবার শান্তিনিরাম হোটেলে 202 নম্বর রুমটা একবার রুম ট্যুর করে আপনাদের দেখাই। যেটা দেখতে পাচ্ছি, দুটো বড় বড় খাট আছে এখানে। এই সাইড থেকে যদি এদিকে আসি, ওদিকে দেখতে পাচ্ছি হচ্ছে চার্জিং পোর্ট দুটো, ইলেকট্রিক কেটেল বা টি কফি শ্যাশে তো আছেই, বেশ বড় কিন্তু বেড দুটো। আচ্ছা অমরনাথ দা, একটু প্রথমে আগে জিজ্ঞেস করি, এই বেডটা মোটামুটি 3জন 2জন, মোটামুটি 5 জন তো থাকতেই পারবে? 5 জন তো খুব কমফোর্টেবলি থাকতে পারবে। হ্যাঁ হ্যাঁ, যদি মনে হয় যে একটা বাচ্চা থাকবে তো 5 অ্যাডাল্ট 1 চাইল্ডও থেকে গেছে। ওকে, খুব ভালো। আর এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, এটা ওয়ার্ড্রপটা একটু বড়, টিভি আছে, টেবিল আছে, দুটো বসার জায়গা আছে, এদিকে ডাস্টবিন দেখতে পাচ্ছি, এইদিকেও চার্জিং পোর্ট, আর ওদিকে এটা মাউন্টেন ভিউ, আপনার উইন্ডো আছে, আর ওই দিকে আছে ওয়াশরুম, সেটা পরে দেখাচ্ছি। আবারও কি এই রুমটার ইউএসপি হচ্ছে দুটো জিনিস আমার মনে হচ্ছে। একে তো অনেকজন মিলে থাকা যাবে, ঠিক আছে, এটা তো হচ্ছে একদম সমান রোড লেভেলে। আর সবচেয়ে কথা একটা জিনিস আমি খেয়াল করলাম, এই যে আপনি নতুন এই যে ম্যাট্রেস দিয়েছেন, দারুণ, একটু ঠান্ডা মালুম হচ্ছে না কিন্তু। আমি কিন্তু খালি পায়ে ভিডিওটা বানাচ্ছি, আপনিও আছেন, মানে একটুও কিন্তু ঠান্ডা মালুম হচ্ছে না, জুতো পরার ভেতরে দরকারই নেই না। দারুণ, খুব সুন্দর, মানে এটা দারুণ লাগছে। আচ্ছা, একটু আমাকে সাহায্য করুন, এদিকে জানলাটা পুরোনো দিনের জানলা, আগেটা স্লাইডার ছিল, এই হচ্ছে এখান থেকে ভিউ কিছুটা একই রকম। এই হচ্ছে একটু বাইরে দিকে ভিউ, আপনার ক্যামেরাটা বার করে দিই, দেখুন এই ভিউ
খুব সুন্দর। আর এই দিকে সেম, এদিকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ টু এদিকে টাইগার হিলস, আর পুরোপুরি মাউন্টেন্স ভিউ এবং নিচে হচ্ছে চা বাগান। আর একটু এই রুমের ওয়াশরুমটা একটু দেখাই আপনাদের। এখানে হচ্ছে বেসিন আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, গিজার আছে, আর যা থাকা দরকার একটা আধুনিক বাথরুমে সবকিছু আছে। অমরনাথ দা, এই রুমটার ভাড়া কত? মানে যদি অফ সিজন থেকে পিক সিজনে একটা যদি বাউন্ড করে দেন রেঞ্জে, এটাও বলে দিন। মোটামুটি এই রুমটা একদম অফ সিজন থেকে আর পিক সিজন 2500 থেকে 4500 মধ্যে। 2500 থেকে 4500 টাকা কিন্তু হিসাব মতন 5 জন বড়, একজন ছোট থাকতে পারে, ছোট 6 জন থাকতে পারেন। আচ্ছা, এখানে একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করি, সেটা হচ্ছে গিজারের ইউজটা। গিজারের ইউজটা যেহেতু এটা ফ্যামিলি রুম, 5 থেকে 6 জন, সেক্ষেত্রে এটা সারাদিনে আমরা 4 ঘন্টা ব্যাকআপ দিতে পারবো। এটা নিজের যখন হবে আপনি উনি যেরকম ব্যবহার করবেন, কোনো টাইম বাউন্ড নেই। না, টাইম বাউন্ড নেই। ওকে, থ্যাংক ইউ। আরেকবার আপনার ফোন নাম্বারটা বলে দিন প্লিজ। 8420006100, এটা মেন কলিং নাম্বার। আমার আরেকটা মেন কলিং নাম্বার আছে 9800425258। এই দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, কল করুন, হোয়াটসঅ্যাপ করুন, আপনারা করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, 10%টা মনে রাখবেন কিন্তু, যদি একটা 4500 টাকা রুমই হয়, 6 জন থাকতে পারেন, সেখানে কিন্তু হিসাব মতন 450 টাকা কমে যায়, সেক্ষেত্রে হয় 4050। চলুন তাহলে পরবর্তী রুম দেখা যাক, আর কি সুযোগ সুবিধা আছে আরো কিছু জেনে নিই আপনার কাছ থেকে। আচ্ছা, এবার আমাদের যেতে হবে এই গ্রাউন্ড ফ্লোর থেকে একটু নিচের দিকে। আর কটা সিঁড়ি নামতে হবে একবার দেখা যাক। 2 3 4 5 6 7 8 9, 9টা সিঁড়ি মোটামুটি নামতে হবে, তাই তো অমরনাথ দা? 9টা সিঁড়ি নামতে হবে। আচ্ছা, আপনি আমাকে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে এলেন কেন? এইখানে আমাদের ব্যালকনি ভিউ রুম আছে, আচ্ছা, আবার নন ভিউ রুমও আছে। ওকে, তো সেই রুমগুলো দেখানোর জন্য দেখা যাক। ঠিক আছে, চলুন। তার আগে একটু বলে দিই, দুর্দান্ত একটা ব্রেকফাস্ট করলাম, এই মাঝে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। আর সেই ব্রেকফাস্টে নিয়েছিলাম আমাদের অমরনাথের ওয়াইফ মানে বৌদির হাতে তৈরি লুচি আর সাদা আলুর তরকারি, দুর্দান্ত স্বাদ। আপনারা যদি কখনো এই হোটেলে আসেন, একবার অবশ্যই বৌদিকে বলবেন ওই সাদা আলুর তরকারিটা করতে, ধনেপাতা দিয়ে, দুর্দান্ত খেতে লাগলো। যাই হোক, অমরনাথ চলুন এবার কোন রুমটা দেখবো। এই রুমটা, এটা নন ভিউ, ট্রিপল বেড নন ভিউ। আচ্ছা, ট্রিপল বেড নন ভিউ 1022 নন ভিউ, রেট নিশ্চয়ই কম। অবশ্যই। আচ্ছা, তো এইটা হচ্ছে 2 জন থাকতে পারবে, ডাবল বেড, আর এইটা হচ্ছে একটা সিঙ্গেল বেড, তাহলে 3 জন থাকতে পারবে। আর কিছুটা রুমটা এরকম, এখানে একটা জানলা আছে, আর জানলা যদিও হচ্ছে এই দিকে করিডোরের দিকে, করিডোরে খুলবে। ওখানে চার্জিং পোর্ট দেখতে পাচ্ছি, ওই দিকে চার্জিং পোর্ট, আর চারদিক দেয়ালটা আছে একটু উডেন করা আছে, আর ওখানে আছে মিরর আর চার্জিং পোর্ট। আর কোথায় এই দিকেও পেয়ে যাবেন চার্জিং পোর্ট, যেটা টিভির সঙ্গে যে চার্জিং পোর্টগুলো আছে, এইটাকেও আপনারা ইউজ করতে পারেন। টেবিল বা চেয়ার ইত্যাদি তো আছেই। অমরনাথ দা, হ্যাঁ, আচ্ছা, এই রুমটার ফেয়ার কত? এটা তো নন ভিউ, এটা কমান। এটা কমই আছে। কত? এটা একদম অফ সিজনে আমাদের 1200 থেকে স্টার্ট আছে, আর খুব পিক সিজনে হাইয়েস্ট রেট ওঠে 2500 টাকা আমরা নিই। আচ্ছা, একটু ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই অমরনাথ, আমাকে একটু সহযোগিতা করুন। আচ্ছা, যেটা ওয়াশরুমটা হচ্ছে এরকম একটা বেসিন আছে, আর এইটা হচ্ছে মিরর আর গিজার, ওয়েস্টার্ন কোমোড, এই হচ্ছে আপনার ওয়াশরুম। এবার বলছেন এটা ব্যালকনি রুম দেখাবেন, তাই তো? ওইদিকে যেটা ভিউ আছে, তাই তো? এর অপোজিটে আমাদের ব্যালকনি ভিউ রুম আছে। হ্যাঁ হ্যাঁ, 101। আচ্ছা, তার আগে একটু 1 মিনিট অমরনাথ, একটু আমি আপনাকে একটু পজ করছি। তার কারণ হচ্ছে ব্যালকনি রুমটা দেখার আগে আমি যে রুমটাতে রয়েছি সেটা একবার দেখার অনুরোধ দিল, প্লিজ একবার সেটা একবার দেখে নিন। হোটেল শান্তি নিলামে আমাকে যে রুমে থাকতে দিয়েছে সেটা হচ্ছে 303। আচ্ছা, এই রুমটাতে কি আছে যেটা আমার খুব পছন্দ হয়েছে সেটা একবার তুলে ধরি। বাদিক থেকে যদি ডান দিকে যাই, প্রথমে দেখছি টিভি, আর এখানে ওয়ার্ড্রপ আছে। টিভি তো আমি দেখি না, কিন্তু টিভি আছে। আচ্ছা, যেটা আছে এখানে একটা খাট আছে, ওইদিকে একটা বড় উইন্ডো আছে। উইন্ডো থেকে কি দেখা যায় ভিউ, সেটাও আপনাকে দেখাবো। আমি তো একা মানুষ, কিন্তু আমার এতটা স্পেস দরকার নেই, কিন্তু আপনারা আসলে এখানে 3+1, এখানে 3 জন, আর এখানে একজন, 4 জন থাকতেই পারবেন। 2+1ও থাকতে পারবেন। ওইদিকে দেওয়া আছে শ্যাশে, টি কফির আছে, ইলেকট্রিক কেটল আর কাপ, গ্লাস, জগ। যেটা দেখা যাচ্ছে পুরো বেসটা হচ্ছে উডেন। এইদিকে চারদিকে লাইট দেওয়া আছে, ওইদিকে দুদিকে আছে সাইড ল্যাম্প, ওইদিকে আছে ওয়াশরুম। আর এই ঘরটার যেটা ইউএসপি, সেটা জাস্ট একবার দেখাই আপনাদের। এই ঘরটার ইউএসপি হচ্ছে এই পর্দাটা সরালে মেঘলা আকাশ, মান্থা নাকি ঘূর্ণিঝড় আসছে, তার জন্য গ্লুমি, কিন্তু এর মধ্যেও চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে
এখান থেকে মাউন্টেন ভিউ। যদি আমার কপাল ভালো থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের কিছু অংশ দেখা যায়। আশা করছি আপনাদের থাকবে, আপনারা অবশ্যই দেখতে পারবেন। আচ্ছা, যেটা আমি অমরনাথদাকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে কোন কোন জায়গাগুলো দেখা যায়, একটু জুম করে দেখা যায়। এইটা দেখুন, এইটা হচ্ছে এই দাওয়াই পানির পাহাড়, ওই ওপর দিকটা। তার এই সাইডটা হচ্ছে তিনচুলে, লামাহাটা ইত্যাদি। আর এই সাইডটা হচ্ছে কালিম্পং পাহাড়। আর দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই মেঘের ওপারে যে পাহাড়টা আছে, সেটা হচ্ছে সিকিমের পাহাড়। যেটা বলা বাঞ্ছনীয়, এখান থেকে কিন্তু আপনি কপাল ভালো থাকলে নামচির যে চারধাম আছে তার যে মহাদেবের মূর্তি, সেটা আপনি দেখতে পাবেন। এবং সবচেয়ে বড় কথা, দেখুন আমার এখানে জুম করে রেনবো দেখা যাচ্ছে, একদম টপ ক্লাসটা। দেখুন রেনবো দেখা যাচ্ছে। ওয়াও, ভিডিও করতে করতে এই প্রাপ্তি লাভ হয়ে গেল আমাদের। এবার দেখুন ওয়াশরুমটা হচ্ছে এরকম একটা বেসিন আছে, ওইদিকে ওয়েস্টার্ন কমোড আছে, আর আছে অবশ্যই গিজার। এখানে পর্দা দিয়ে আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা অমরনাথদা, স্পেসিফিকলি এই রুমের ভাড়াটা কত? আর একটু অক্সিজেন সিজনের একটু ডেফিনেশনটা একটু বুঝিয়ে দিন হালকা করে। একদম অক্সিজেন যখন চলে দাদা, এটা আমাদের 2000 টাকা আমরা রুম রেট করে দিই গেস্টের। এই রুমটা হ্যাঁ হ্যাঁ। আর যখন খুব মিডিয়াম সিজন সাধারণত 2500 3000 এই রেট চলে। খুব ক্রাইসিস ডিমান্ড রেট হলে 3500-4000 হয়, উঠে যায়। ঠিক আছে। আচ্ছা, আমরা 102টা তো আগে দেখালাম, আর এবার আমরা ব্যালকনি রুমটা দেখবো। তার আগে অমরনাথদা একটু দু একটা কথা বলে দিই রুমটা দেখানোর আগে। আচ্ছা, গাড়ির ক্ষেত্রে আপনি যে বলেন আপনার একদম হোটেলের সামনে গাড়ি, আমাদের হোটেল থেকে গাড়ি যদি গেস্ট নেয়, আমাদের হোটেলের গেটে পিক আপ ড্রপ হবে। আরে কি খুব ভাড়া কি খুব বেশি পড়বে? না, নর্মাল সিন্ডিকেটের যে রেট আছে তার থেকে হয়তো ম্যাক্সিমাম হলে 500 টাকা বেশি পড়ে। আচ্ছা, কারণ এটার একটা রিজন আছে। রিজন হচ্ছে যদি গাড়িটা হিলকাট রোড হয়ে ভানুভবন ড্রপ করে, আর আমরা যে পথে আনি ঘুম স্টেশন আসার আগে জোড় বাংলো দিয়ে আলুবাড়ি রোডের ভিতরে, এটা প্রায় 5 থেকে 7 কিলোমিটার গাড়িটাকে ঘুরে আসতে হয়, যার জন্য এই রেটটা বেশি। আর এটা দার্জিলিং সিন্ডিকেটের গাড়ি হবে। তাহলে এই রুমটা আগে দেখানোর আগে একটু ভিউটা দেখিনি। এখানে একটা ব্যালকনি ভিউ আছে, এর ঠিক ওপরেরটা, তার উপরে রুমে আমি রয়েছি, ওপরের ফ্লোর, তার উপরের ফ্লোরে। এখান থেকে দুর্দান্ত মাউন্টেন ভিউ। বলছি পেমেন্টের ক্ষেত্রে কিভাবে কি কত পার্সেন্ট বা কিছু পেমেন্ট করতে হবে? পেমেন্টের আমাদের বুকিং যেটা আছে, আমাদের টোটাল ধরুন কেউ যদি 2 দিন বুকিং করে বা 3 দিন বুকিং করে, সেক্ষেত্রে আমরা আমাদের হোটেলের বুকিং রিসিপ্ট দিই। 50% অ্যাডভান্স আমরা নিই, বাকি 50% হোটেল চেকিংয়ে নিয়ে থাকি। ঠিক আছে। এছাড়া এই ভিডিওতে আমি যদি কোনো তথ্য দিতে অসমর্থ হই, প্লিজ একবার অমরনাথদাকে ফোন করে নেবেন, আরও ডিটেলসে উনি আরও ভালো করে আপনাদের গাইড করে দেবেন। তাহলে একটু রুম টুর করে দেখাই। রুমটা এটা 2জন, বড় ডাবল বেডরুম, ঠিক আছে, একদম ঠিকঠাক। ইলেকট্রিক কেটেল বা টি কফি শাসে তো এদিকে আছে, ওইদিকে একটা ওয়ার্ড্রপ আছে, ওইদিকে ভেতর দিকে জানলা আছে, কিন্তু জানলাটা বোধহয় ফিক্সড। স্পেস অনুযায়ী রুমটা ঠিকঠাক একদম 2জনের জন্য একদম। টিভি তো আছে এদিকে। এর ওয়াশরুম, ওয়াইফাই পাবে, ওয়াশরুমটা এই পাশে, ওয়াশরুমটা একদম, ওয়াশরুমটা এখানে। আর এই হচ্ছে ওয়াশরুম, আর এই হচ্ছে ওয়াশরুম। দেখুন গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড আর বেসিন। আচ্ছা অমরনাথ, এই রুমটার ফেয়ার কত? এই রুমটা আপনার 1500 থেকে 2500 অব্দি ভ্যারি করে। মানে একদম ফ্ল্যাট সিজনে হচ্ছে 1500, আর পিক সিজনে 2500। ঠিক আছে। আর আমাদের 10% অফ তো আছে। ঠিক আছে। অমরনাথদা, আমরা তো রুম ট্যুর করলাম, আমি বেশ গায়ে নিয়ে বসে রয়েছি, একটু ক্লান্ত হয়ে গেছি ভিডিও করতে করতে, সোফায় বসে রয়েছি। এই যে ডাইনিং রুমটা দেখতে পাচ্ছি, যেখানে আপনার 4-8 জন বসতে পারবে, কিসের জন্য দেওয়া আছে? এমনি ফর শো নাকি? না না, আমাদের এখানে খাওয়া দাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে। হ্যাঁ, এইবার এক এক করে আমি একটু আপনাকে বলি। প্রথমত হচ্ছে আমরা বুকিংটা যেটা নিই, অনলি রুম হিসেবে বুকিং হয়। আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রত্যেকটা রুমে আমাদের বেঙ্গলি ফুড মেনু কার্ড আছে হোটেলের, আপনি অর্ডার করে আপনার অর্ডার মতন খেতে পারেন। কেউ যদি প্যাকেজে আসতে চায় থাকা এবং খাওয়া নিয়ে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে আগে রুম বুকিংয়ের রেটটা থাকবে এবং 550 টাকা পার হেড ফুডিং বাবদ। এতে উনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার উনি প্যাকেজও করতে পারেন। ওকে। কিন্তু আমার প্রশ্ন হলো, কালকে যখন আমি বৌদির হাতে রান্নার পোস্ত খাচ্ছিলাম, পেঁয়াজ পোস্ত, আলু ফুলকপির তরকারি, আর সঙ্গে এখানকার কাতলা মাছ, তার তো স্বাদ ছিল অনবদ্য। তাহলে সেটা রেট কি আছে, বা সেটা প্যাকেজের মধ্যে কিভাবে ওটা আপনি দেবেন, মানে এটা যদি বলা হয়?
হ্যাঁ, যে খাওয়া দাওয়াটা আপনি কালকে খেয়েছেন ওটা হচ্ছে আপনি প্যাকেজ হিসেবে আসলে ওই ধরনের খাওয়া দাওয়া দেওয়া হয়। আচ্ছা, এছাড়া কেউ যদি রানিংয়ে এসে মনে করুন লাঞ্চ নেবে, ডিনার নেবে বা ব্রেকফাস্ট নেবে, তার জন্য আমাদের মেনু কার্ড রয়েছে, আলাকার্টে রয়েছে। মেনু কার্ডের থালি সিস্টেম রয়েছে। উনি ভেজ থালি, এগ থালি, ফিশ থালি, চিকেন থালি ওনার পছন্দ মতন অর্ডার করে খেতে পারেন। একটা ছোট্ট একটা উদাহরণ দিন, যেমন একটা ধরুন এগ থালি কেউ খেতে চাইছে বা ভেজ থালি, কি দাম পড়বে মোটামুটি? আমাদের ভেজ থালি স্টার্ট হচ্ছে 150 টাকা, এগ থালি হচ্ছে 180 টাকা, ফিশ থালি বা চিকেন থালি হচ্ছে 200 টাকা। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।